আপনাদের অনেকেরই দেখার আগ্রহ যে 5 বার্নার যে চুলা কিনেছি সে চুলা একসাথে বসিয়ে কিভাবে ম্যানেজ করি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব একসাথে বসিয়ে রান্নাটা আমি কিভাবে কমপ্লিট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। বৃষ্টি হচ্ছিল আর আমি বসে চা খাচ্ছিলাম। তো এটা বিকাল টাইম ছিল। তো ছেলেমেয়েরা দেখি নিচে বৃষ্টিতে ভিজছে। তো এটা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে একটু ক্যাপচার করি। তাই একটু ক্যাপচার করেছি। তো চা-টা খেয়ে দেন রায়ান যখন ঘুমাচ্ছিল, তখন যখন বৃষ্টি হচ্ছিল, তো রায়ান ওঠার পর তো সে কিছু খেতে চাচ্ছে না। তো রায়ানকে আমি এখানে ড্রাগন ফল যেটা, সেটা কেটে দিচ্ছি। তো এটা সন্ধ্যের টাইম হয়ে গিয়েছিল। প্রায় ৬টা ৩০ এর মতন ছিল। তো আমি চলে আসলাম কিচেনে। কারণ রান্নাটাও কমপ্লিট করব। যেহেতু বলেছি 5 বার্নার চুলায় একসাথে রান্নাটা বসিয়ে আমি কিভাবে ম্যানেজ করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে ভাবলাম যে রায়ান যেহেতু উঠেছে, রায়ানকে কিছু খাইয়ে দেন রায়ানকে আমি কার্টুন দিয়ে বসিয়ে দিব। যেহেতু আজকে প্রপার ভাবে দেখাবো যে কিভাবে রান্নাটা করি। তো রায়ান যেহেতু খুবই ডিস্টার্ব করবে, তো আমিও ওয়েট করছিলাম রায়ান কখন ঘুম থেকে উঠবে। রায়ানকে কিছু খাইয়ে দেন রায়ানকে খেলতে দিব বা পড়তে বসাবো বা কার্টুন দিয়ে বসাবো। তখনই আমি রান্নাটা স্টার্ট করব। দেন আমি ভিডিও করব। তো রায়ানকে খাইয়েছি। দেন খাওয়ানোর পর রায়ানকে আমি বসিয়ে দিয়ে আসলাম। রায়ান কার্টুন দেখছে। তো চলে আসলাম কিচেনে। তো রায়ানের কিছু খাবার শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলি হাসব্যান্ড দুপুরে আসার সময় নিয়ে আসছিল। তো আমি আর গুছিয়ে রাখি নেই। তো ভাবছি যে এগুলি আগে গুছিয়ে নেই। তো এখানে যে চাউলের যে প্যাকেট, তো এটা হচ্ছে রায়ানের জন্য। রায়ানকে যে আমি খিচুড়ি রান্না করে খাওয়াই মাঝে, মাঝে। তো তার জন্য আমি এক্সট্রা চাল যেটা সেটা নিয়ে আসি। তো হাসব্যান্ড স্বপ্নতে গিয়েছিল। তো স্বপ্নতে গিয়ে রানের জন্য কিছু খাবার নিয়ে আসলো। তো সেগুলিকে গুছিয়ে দেন এখানে আপুর বাসা বলেছিলাম না যে আমার হাসব্যান্ডের আপুর বাসা আমাদের কাছে। তো আপুর গাছের এই জাম্বুরা ছিল। তো আপু দিয়ে গিয়েছে। তো সে জাম্বুরাও এখানে রাখছি। দেন হাসব্যান্ড এই মালটা, এটা দেশীয় মালটা আমাদের দেশের। এটা যেহেতু আমাদের দেশের, তো হাসব্যান্ড নিয়ে আসলো। যে এটা খুবই মিষ্টি। রায়ান যেহেতু খুবই অরেঞ্জ পছন্দ করে, তো অরেঞ্জ না পেয়ে এটা পেয়েছে। তো এটা নাকি খুবই মিষ্টি। তো রায়ানের জন্য এটা নিয়ে আসলো। তো আমি কি করেছি, হাবিবার যেহেতু ঠান্ডা লেগেছে, হাবিবাকে আমি মসলা চা বানিয়ে দিয়েছি। তো লেবু ছিল না। আমি কি করেছি, এই মালটা দিয়ে চাটা বানিয়েছি। বিশ্বাস করেন চাটা এত মজা হয়েছে। বৃষ্টির দিনে এরকম একটা চা খেয়ে তো খুবই ভালো লেগেছে। তো আপনারা কেউ চাইলে মালটার চা ট্রাই করতে পারেন। আমার কাছে তো ভালো লেগেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন বা বাচ্চাদেরকে যখন ঠান্ডা লাগে, বাচ্চারা রং চাটা খেতে চায় না। তো এভাবে মালটা দিয়ে একটা চা বানিয়ে দিলে বাচ্চারা খুবই মজা করে খাবে। রায়হানও তো খুব আমাদের সাথে মজা করে খেয়েছে। রান্না যেহেতু একসাথে আমি বসিয়ে দিব, তার আগে তো সবকিছু গুছিয়ে নিতে হবে। তো এখানে আমি কি, কি রান্না করব, তো সে সবজিগুলি আমি নিচ্ছি। পেঁপে ভাজি করব, দেন চাল কুমড়া যেটা সেটা ডাল দিয়ে রান্না করব। অ্যান্ড চিকেন কড়াই রান্না করব, সেটা ক্যাপসিকাম দিয়ে। তো আমি সবজিগুলো কাটা স্টার্ট করছি। সব সবজি কেটে আমি গুছিয়ে নিব। তো যেহেতু একসাথে বসাবো, তার আগে আমি সবকিছু আগে গুছিয়ে নিয়ে আগে থেকেই সবকিছু গুছিয়ে আমি কিচেনে গিয়ে রান্নাটা স্টার্ট করতাম। অনেকেই আছে কিচেনে গিয়ে অনেকক্ষণ ধরে রান্না করাটা অধৈর্য মনে করে। তো আপনারা চাইলে এভাবে টিভি দেখে বা কিছু সিরিয়াল দেখে সবজিগুলো সবকিছু বসে ডাইনিং এরিয়াতে বা রুমে কাটাকাটি করে গুছিয়ে একসাথে যখন রান্নাটা বসিয়ে দিবেন, তখন আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমি সবকিছু কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি। আর এই যে ভাজি আর ডালকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। চিকেনও আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এই বলেছিলাম না চাল কুমড়া দিয়ে ডালটা রান্না করব, তো সেটা বসিয়ে দিয়েছি। আর এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর বাকি চুলায়ও আমি এখন বসিয়ে দিব। তো এই চুলায় আমি যেহেতু চিকেন ভুনা করব সেটাই বসালাম। দেন আরেকটি চুলায় আমি পেঁপে ভাজিটা যে বসাবো, তো সেটারই আমি রসুন আর পেঁয়াজটাকে আমি ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি। ভাজিটা তো বেসিক, এটা আমরা সবাই জানি। তো আজকের রেসিপি না, আমি একসাথে কিভাবে মেইনটেইন করছি সেটাই আমি দেখাচ্ছি। তো একটা চুলা যেহেতু খালি আছে, সে চুলায় আমি লাস্টে ডালটা বাগার দিব। তো এই চুলায় ফার্স্টে আমি চা বসিয়েছিলাম।
সেটা খেয়ে নিয়েছি। সেটার ক্লিপ আর নেইনি। যেহেতু রান্না দেখাবো, আজকে রান্নাটাই দেখাচ্ছি। সো দেখেছেন একসাথে সবকিছু গুছিয়ে কিভাবে একসাথে রান্নাটা আমি কমপ্লিট করছি। তো যেহেতু ভাজি করব তো পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁপে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন একসাথেই আমি সবকিছুকেই নাড়াচাড়া করছি। তো ভাজিটা আমি নেড়ে-চেড়ে দেন এখন আমি কড়াইতে চিকেন দিয়ে দিচ্ছি। আর এই চুলা নিয়ে কি বলবো? চুলাটা কেনার পর মনে হচ্ছে আমার লাইফ অনেকটা ইজি হয়ে গিয়েছে। কারণ আগে কিচেনে এসে অনেক টাইম ধরে আমাকে রান্নাটা করতে হতো। আগেও গুছিয়ে বসাতাম বাট আগে তো ২ চুলা বসাতাম তো খুবই লেট হয়ে যেত। বাট এখন খুবই ঝটপট হয়ে যায়। আর এই চুলার হিট অনেক অল্পতেই খুব দ্রুত রান্না হয়ে যায়। মানে অল্প আঁচে খুব দ্রুত রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু নেড়ে-চেড়ে দেন ভাতটাও দেখেছি, ডালটাও নেড়ে দিয়েছি। তো এখন চিকেনের মধ্যে আমি কি মসলা দিব, সেই মসলাগুলি আমি একের পর এক দিয়ে যাচ্ছি। তো এইভাবেই আমি একসাথেই চুলাটা কেনার পর থেকে আমি বসিয়ে রান্নাটা করি। আমি যাই রান্না করব সবকিছু গুছিয়ে তো আমি একসাথে বসিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন চিকেনে মসলা দেওয়ার পর আমি ভাজিটাও নেড়ে-চেড়ে নিচ্ছি। তো একের পর এক আমি কি দিতে হয় সেটা দিতে থাকি দেন নাড়াচাড়াটা করতে থাকি। আপনারাও চাইলে কিচেন রিলেটিভ কিছু আইডিয়া আমাকে দিতে পারেন বা টিপস দিতে পারেন বা আরো সহজে কিভাবে কাজকে করা যায় গুছিয়ে তো চাইলে আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগবে। কারণ আমিও যতটুক বুঝি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আমিও চাইবো আপনারাও আমার সাথে শেয়ার করেন। সত্যিই আমার কাছে খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন একের পর এক আমি নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। ভাজিটা দেখে দেন ঢেকে দিয়েছি। ভাজিটা হতে থাকুক। এখন আমি চিকেনটা যেহেতু কষানো হয়ে গিয়েছে তো এখন চিকেনে কি দিব সেটাই আমি দিয়ে নিব। আমি তো বলব আমাদের ইচ্ছা থাকলে সব কাজই সহজ। যখন আমরা কোনো কাজ পারি না বা জানি না তো ফার্স্ট টাইমই আমাদের কাছে কঠিন মনে হয়। তো আমরা দেখতে বা করতে সেটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যায় যদি আমাদের ইচ্ছা থাকে। ভাত হয়ে গিয়েছে, ডালও প্রায় কমপ্লিট জাস্ট বাগার দিব আর ৫ মিনিটের মতন লাগবে। ৫ মিনিট পর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ছোট চুলাটা এটার মধ্যে আমি ১ কাপ চা বানাতে হলে বানাই বা রান্নার জন্য ডিম পোচ করি বা একটা ডিম সিদ্ধ করি। তো এখন এই চুলায় আমি ডালটা বাগার দিব। তো দেখেছেন কিভাবে আমি একসাথে ম্যানেজ করে আমি রান্নাটা কমপ্লিট করি। দেন রান্না বসানোর পর আমি গ্যাপে প্লেট বা হাঁড়ি-পাতিল যা থাকে সেগুলো ধুই। কিচেনটাকেও আমি ক্লিন করতে থাকি সাথে। তো এইভাবে আমার কিচেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। রান্না সবই কমপ্লিট হয়েছে। তো এখন আমি চিকেন যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ৫ মিনিটের মতন দমে দিব। তারপর আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। অনেকেই চুলা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করছেন। তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন। প্রতিদিন তো ভিডিও করা পসিবল না। যখন অনেকেরই প্রশ্ন জমে যাবে তখন আমি চুলা নিয়ে ডিটেইলস এ একটি ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমার রান্নাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি একসাথে বসে সবকিছুকে ম্যানেজ করি। তো এই টাইপের ভিডিও সবসময় দেখতে হলে কি করতে হবে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। তো এটা আমাদের রাত্রের ডিনার ছিল। রান্নাটা যেহেতু রাত্রে করেছি সকালে আর তেমন প্যারাই থাকবে না। জাস্ট রুটি বানালে হবে। কারণ পরের দিন যেহেতু ডাইনিং এরিয়া গুছাবো তখনই ওয়াল শোকেসের ভিডিও করব। অনেকেই প্রশ্ন করেছেন। সব প্রশ্নের আনসারও দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।